বিরতির পর স্বাগত। এবার মার্কিন প্রশাসনের বিরুদ্ধে পথে নামতে শুরু করেছে আন্দোলনকারীরা। তাদের দাবি, প্রেসিডেন্টের জনবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে পথে নামলেন এবার সাধারণ মানুষ। অন্যদিকে দেখা গেল যে আমেরিকার যে সমস্ত নাগরিকরা ইউরোপে থাকেন সেখানেও কিন্তু এবার আমেরিকাবাসীরা পথে নামতে শুরু করলো। তবে আমেরিকা এই প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভের পেছনে কি কারণ, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি বলবে? মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে পথে নামতে শুরু করেছে সাধারণ মানুষ। তার নীতিতে মোটেও পছন্দ হচ্ছে না সেখানকার মানুষের, কি বলবে? বলি যে মার্কিন প্রেসিডেন্ট দেখো দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হয়েছেন এবং তিনি মানুষের সমর্থন নিয়েই কিন্তু তোকে জিতেছেন। এবং সেই অবস্থায় দাঁড়িয়ে তিনি প্রেসিডেন্ট হওয়ার পর যেভাবে বিভিন্ন একের পর এক সিদ্ধান্ত তিনি নিচ্ছেন, তাতে কিন্তু আমেরিকার জনগণ অখুশি, তারা খুশি নয়। এবং যার জন্য এই শনিবার দিন তারা প্রায় আমেরিকার 12টি শহরে কিন্তু প্রতিবাদ মিছিল হয়েছে। হাজার হাজার মানুষ তারা পথে নেমেছেন এবং তাদের একটাই বক্তব্য যে যে সমস্ত সিদ্ধান্ত তিনি নিচ্ছেন, সেই ডোনাল্ড ট্রাম্প নিচ্ছেন, সেগুলোকে প্রত্যাহার করতে হবে। সেগুলোকে তারা মনে করছেন জনবিরোধী। তার মধ্যে সব থেকে বড় যে মিছিল এবং প্রতিবাদ হয়েছে সেটা ওয়াশিংটন, নিউ ইয়র্ক, হিউস্টন, ফ্লোরিডা, সব জায়গাতে কিন্তু প্রচুর মানুষ সমাগত হয়েছে। কারণ জানো যে যে ঘটনাগুলো ঘটতে শুরু, একের পর এক সিদ্ধান্ত। প্রথম তিনি যখন ক্ষমতায় আসেন, তিনি যেটা করেছিলেন যে তৃতীয় লিঙ্গের যে যারা আছেন তাদেরকে অস্বীকার করা, তাদের চাকরি থেকে তাদেরকে বার করে দেওয়া, তাদের আগামী দিনে যে চাকরি না হয় সেই বিষয়টাকে সুনিশ্চিত করা, অর্থাৎ তাদের অধিকার, তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এটা কিন্তু মানুষ অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিল, কারণ তারাও তো মানুষ। এটা কিন্তু কোথাও যেন প্রথম থেকে মানুষ এর ঘটনার পর থেকেই আগে বুঝতে শুরু করেছিলেন যে এইগুলো সিদ্ধান্তগুলো তিনি ঠিক নিচ্ছেন না। তারপরে দেখা যাচ্ছে যে একের পর এক সরকারি কর্মীদের ছাঁটাই করা হচ্ছে, এমন অভিযোগ কিন্তু হয়েছে। এবং সেক্ষেত্রে ইলন মাস্কের পরামর্শ তিনি এই কাজ করছেন, এমনটা কিন্তু বক্তব্যে লেখা হয়েছে। দেখবেন যে পোস্টার গুলো, ব্যানার গুলো লাগানো হয়েছে, সেখানে কিন্তু লেখা আছে। অর্থাৎ কোথাও যেন ছাঁটাইতে, সরকারি কর্মী ছাঁটাই, এটাও যেন তারা মেনে নিতে পারছেন না। কারণ একে তো চাকরি নেই, তার উপর ছাঁটাই, এইটা কিন্তু তারা প্রতিবাদ করছেন। তার সঙ্গে যে এই যে শুল্ক চাপিয়ে দেওয়া, অর্থাৎ হঠাৎ করে যে প্রত্যেকটা দেশের উপর অন্যের উপরে শুল্ক চাপিয়ে দেওয়া হয়েছে, এতে কি হয়েছে? এতে মার্কিন দেখবে প্রথম দিন যেদিন শুল্ক কার্যকরী হয় 2 এপ্রিল, সেদিনই কিন্তু মার্কিন শেয়ার বাজারে ধস নেমেছে এবং মার্কিন অর্থনীতি কিন্তু এখন মন্দা চলছে এই কারণে। এবং তার মূল কারণটি হচ্ছে যে অন্যান্য দেশের সঙ্গে শুল্ক চাপিয়ে দেওয়া। কারণ এতদিন যে ব্যবসাগুলো আমেরিকার সঙ্গে চলতো অন্য দেশে, সেগুলো অনেকটাই বন্ধ হয়ে গেছে শুল্ক বাড়ানোর জন্য। কারণ ওখানে যারা আমদানি করতেন, অর্থাৎ আমেরিকার যারা ব্যবসায়ী, যারা এই বিভিন্ন পণ্যকে নিয়ে যেতেন, তারা তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অর্থাৎ এই যেন তারা মানতে পারছেন না, তার যে এই যে সিদ্ধান্তগুলো একের পর এক নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, সেটা হচ্ছে জনবিরোধী সিদ্ধান্ত। তিনি তারা যদিও ডোনাল্ড ট্রাম্প মনে করছেন যে এটা আপাতত একটা সমস্যা, কারণ যেভাবে তিনি এই শুল্ক নামে বাড়িয়েছেন, তাতে আগামী দিনে শেয়ার বাজারের পতন হয়েছে, তাতে এটা কিন্তু আগামী দিনে চাঙ্গা হবে। কারণ তিনি মনে করছেন যে দেশের যদি প্রয়োজন, সেটা দেশেই তৈরি করতে হবে। এবং আগামী দিন অপেক্ষা করলে আগামী দিন কিন্তু মার্কিন অর্থনীতি কিন্তু চাঙ্গা হবে। কিন্তু কোথাও মানুষ তাকে আর বিশ্বাস করতে পারছে না, কারণ যেভাবে একের পর এক তিনি তার ক্ষমতা, প্রেসিডেন্ট ক্ষমতা প্রয়োগ করে যেভাবে তোমার সিদ্ধান্ত নিচ্ছেন, তাতে কিন্তু মানুষ খুশি নন। এবং তার মধ্যে অবশ্যই একটা হচ্ছে এই চাকরি কমে যাওয়া, অর্থাৎ সরকারি চাকরি থেকে প্রচুর ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে বহু ছাঁটাই হয়েছে এবং সেই কারণেই আমেরিকার মানুষ তারা পথে নেমেছেন। যে জনপ্রিয়তার জন্যই তো তিনি আমেরিকায় থেকে জিতেছেন, তিনি তার জো বাইডেনকে হারিয়েছেন তিনি তার জনপ্রিয়তার জন্যই। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে এখন কোথাও যেন তার জনপ্রিয়তা কমতে শুরু করেছে এবং তারা মনে করছেন যে, অনেকে বলছেন, অনেকে যে তাকে পাগল বলে অভিহিত করছেন। দেখবে অনেক পোস্টারে লেখা আছে ম্যাড বলে লেখা আছে। অর্থাৎ কোথাও যেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখন সমালোচনার সমালোচনার ব্যক্তি হয়ে গেছেন। কারণ তারা মনে করছেন যে এই সিদ্ধান্তগুলো মার্কিন অর্থনীতিকে যেমন ধ্বংস করে দেবে, তেমনি মার্কিন নাগরিকরা ক্ষতিগ্রস্ত হবে। এবং সেই কারণেই তারা দাবি করেছে
1200 শহরে শনিবার দিন 1200 শহরে মিছিল মিটিং স্লোগান দেওয়া হয়েছে যে এই যে সিদ্ধান্তগুলো তিনি নিয়েছেন সেগুলোকে প্রত্যাহার করতে হবে, কারণ এগুলো দেশ বিরোধী, এগুলো জনবিরোধী সিদ্ধান্ত, তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষতি হবে এবং এই দাবিতেই তারা আগামী দিনে আরো আন্দোলন করবেন, এমনটাই কিন্তু সাধারণ মানুষ বলছেন। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ শনিবার আমেরিকায় সর্বত্র কিন্তু এবার বিক্ষোভ শুরু হয়েছে। অন্যদিকে প্রবাসীরাও কিন্তু আমেরিকা যারা প্রবাসীরা রয়েছেন তারাও কিন্তু এবার আন্দোলন নামছে। ইউরোপ জুড়ে চলছে বিক্ষোভ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।